আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তবে বলে রাখি, আপনি যদি ডিরেক্টলি দ্বিতীয় পর্ব শুরু করে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম পর্ব দেখে আসতে হবে, প্রথম পর্ব পরে আসতে হবে। তাহলে আপনার জন্য ক্লাসটা বুঝতে অনেক সহজ হবে। সো আজকে ক্লাসে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টি আমরা পড়ব সেটা হচ্ছে হরফ পরিচিতি। গত পর্বে আমরা হরফ পরিচিতি হয়েছিলাম বা আরবি 29টি হরফ পড়েছিলাম। তো আজকে আমরা 29টি হরফ পড়ব। হচ্ছে গিয়ে 29টি হরফ বিভিন্ন স্টাইলে থাকে, যেমন বা অনেক স্টাইলে থাকে, সদ অনেক স্টাইলে থাকে, শিন অনেক স্টাইলে থাকে। তো যেভাবেই হোক না কেন, কোরআন কারীমের মধ্যে অনেকভাবে থাকে, অনেক চিহ্ন দিয়ে আপনাকে বুঝতে হবে যেটা হা, এটা মিম। ওই চিহ্ন দিয়েই আপনি কিভাবে বুঝবেন সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আর ক্লাসের শেষে আপনাদের থেকে প্রথম পর্বের কিছু পড়া নেওয়া হবে। যেমন আমি আপনাদেরকে বলবো এটা কোন হরফ, জিজ্ঞাসা করব, মাঝখানে 3 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় দেব, এর ভিতর আপনাকে বলতে হবে। তারপর 3 সেকেন্ড পর আমি আবার হরফটা বলে দেব। আপনি পেরেছেন কি না বা পারেন নাই, এটা আপনার নিজেরটা নিজেই যাচাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস ইনশাআল্লাহ তাআলা। আবারও দুরুদ পরেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা বা, দর্শক এটাও বা, নিচে এক নোক্তা হলে বা হয়। বা বা, বা বা, অর্থাৎ বা 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 বা, তিনটা বা, বা 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 বা, বা, বা। তারপর صاد 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 হরফটা মোটা, হরফটা মোটা। صاد 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 تا 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 تا। এটা পাতলা, তা 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 تا تا تا। তারপর এটা মোটা হরফ ضاد 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 ضاد। ضاد। দেখেন সদের একটা মাথা, এই যে এই মাথাটা হচ্ছে সদের। এতটুকু না থাকলেও আপনাকে এটা বুঝতে হবে যে এটা সদ। এই যে শুরুতে এটা না থাকলে দদ, এটা শুরুতে যদি এটা না থাকে বা এটা না থাকে, ওপরে নোক্তা না থাকে, তাহলে বুঝতে হবে এটা সদ। আর যদি এই মাথার মধ্যে নোক্তা থাকে তাহলে বুঝতে হবে যে এটা দদ। হ্যাঁ, এক নোক্তা ওপরে এক নোক্তা থাকলে এটা বুঝতে হবে যে এটা দদ। এটা এভাবে বুঝে নিতে হবে আপনাকে। দদ দদ দদ
ضاد 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 তারপর ثاء ثاء নরম হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে। হ্যাঁ, এটা সা সা কোনো ক্রমেই হবে না। এই যে বায়ের মতো একটা টান দিয়ে এনে নিচে নোক্তা দিলে বা, ওপরে দুই নোক্তা দিলে তা, সেম মাথার মধ্যে ওপরে তিন নোক্তা দিলে থা। থা 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 ثاء 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 এই তিনটাই থা। হ্যাঁ, তিনটা কিন্তু তিন রকম, অর্থাৎ বুঝতে হবে আপনাকে এরকম একটা মাথা দিয়ে যদি ওপরে তিনটা নোক্তা দেওয়া হয় তাহলে এটা সা হবে। আর ওপরে তিন নোক্তা আরেকটি হরফ আছে, ব্যাপারটা আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে এই যে দেখেন শিন, শিনের ওপরেও তিন নোক্তা, সায়ের ওপরেও তিন নোক্তা। এখন কোনটা সা কোনটা শিন আপনি কিভাবে বুঝবেন? মাথা দেখেই। খুব সহজ সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন সায়ের একটা মাথা, এই যে মাথাটা দেখেন একটা মাথা, এই একটা মাথা। হ্যাঁ, আর শিনের দেখেন তিনটা মাথা থাকে সবসময়। এই যে শিন, এক দুই তিন, এক দুই তিন, এই তিন মাথার ওপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে বুঝতে হবে যেটা শিন। যদি নোক্তা না থাকে তাহলে বুঝতে হবে এটা সিন, এটা বুঝতে হবে সিন। যদি নোক্তা একটা হয়, যদি মাথা একটা হয় তাহলে বুঝতে হবে যেটা সা। জি, সা নরম করে সা সা সা। ثاء 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 তারপর আইন, عين এটা করতে হবে, গলা চাপিয়ে বলতে হবে। এই যে এটা কিন্তু হামজার মতো, হামজার মতো কিন্তু এটা হামজা না। এই যে ওপরে একটু ফাঁকা আছে, এটা হামজা না, আইন। এই যে দেখেন এটা হচ্ছে আইনের মাথা। এই ম্যাক্সিমাম আইনগুলো কোরআনে এমন হয়ে থাকে, এটা বুঝতে হবে। আইন আইন আইন, عين 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 তারপর নুন। نون আপনার ঠোঁটটাকে রাউন্ড করে দিতে হবে, কারণ ঠোঁট দুই জায়গায় গোল হয়, ওয়াও এবং পেশে। নুন লেখার সময় নুন ওয়াও নুন এই তিনটা হরফ মিলে নুন হয়। তো এখানে আমরা ওয়াও পেয়েছি, সুতরাং এটা ঠোঁট গোল হবে। এই যে একটা মাথা, হ্যাঁ একটা মাথা, একটা মাথা, একটা মাথার ওপরে যদি নোক্তা হয় একটা তাহলে এটা নুন হবে, ওপরে যদি তিনটা নোক্তা হয় তাহলে এটা সা হবে, ওপরে যদি দুইটা নোক্তা হয় তাহলে তা হবে, নিচে যদি একটা নোক্তা হয় তাহলে বা হবে। নুন নুন নুন, نون 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 গয়িন غين গয়িন গয়িন গয়িন, غين 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 ইয়া يا ইয়া ইয়া ইয়া, يا 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 এর মধ্যে নিচে দুই নোক্তা, নিচে দুই নোক্তা। ম্যাক্সিমাম সময় কোরআন কারিমের মধ্যে নিচে দুই নোক্তা দিয়েই ইয়াটা বোঝানো হয়। এই যে এমন, এদিকে একটা সিন দিল, সিন দেওয়ার পর এখানে একটা ইয়া দিয়া, তারপরে এদিকে একটা টান দিলে মিম। হ্যাঁ, এখানে ইয়াটা এমন ধরনের হয়ে থাকে বিশেষ করে। তবে আপনাকে নিচে এমন এক দাঁত নিচে দুই নোক্তা দেখে বুঝতে হবে যে এটা ইয়া। ইয়া ইয়া ইয়া, يا 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 তারপর ফা, فا বাতাস বের করতে হবে। উপরের দুই দাঁত নিচের ঠোঁটের পেটে লাগাতে হবে, নিচের ঠোঁটটাকে একটু একটু ভিতরে নিতে হবে, হাত দিয়ে ধরে নিতে হবে। ফা ফা ফা, فا 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 সম্মানিত দর্শক, ফায়ের যেই মাথাটা দেখেন, এই যে ফায়ের ওপরে একটা কিন্তু মাথাটা হচ্ছে একটু গোল। এই গোল সেম মাথা ওপরে যদি এক নোক্তা দেয় তাহলে ফা হবে, ওপরে দুই নোক্তা দিলে কফ হয়ে যাবে। এই যে কফ, ওপরে সেম মাথাটা, এই যে নোক্তার দিকে খেয়াল বাদ দেন, নোক্তা মুছে দেন, অন্তরের চক্ষু দিয়ে মুছে দেন, দেখেন দুইটা মাথা কিন্তু একদম সেম। হ্যাঁ, ওপরে দুই নোক্তা দিলেই কফ, ওপরে দুই নোক্তা দিলে ফা। তবে ওপরে এক নোক্তা দিলে ফা। আর যদি এরকম মাথা না থাকে তাহলে দুই নোক্তা থাকলে ওপরে তা। এই যে দেখেন মাথা যদি এরকম যদি গোল না থাকে তাহলে এমন হলে তা। বুঝতে পেরেছেন?
জি ফা 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 fa 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 জিম jim এটা কিন্তু জিম না, জিম নট, জি জি জিব্বার মধ্যখান ওপরে লাগিয়ে জিম 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 jim 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 জিম 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 jim 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 জিমের যে মাথাটা দেখেন এখানে নোক্তাটা কেটে দেন, এই যে দেখেন এটা যদি নোক্তা না থাকে তাহলে হা, আর যদি নোক্তা এখানে থাকে বা নিচে থাকে তাহলে হচ্ছে এই যে নিচে থাকে তাহলে এটা হচ্ছে জিম, আর যদি নোক্তা ওপরে থাকে ওপরে তাহলে খ, এই যে খ, নোক্তা যদি না থাকে তাহলে এটা হ্যাঁ। আচ্ছা, এই যে তিনোটা আছে, নিচে নোক্তা দিলে জিম, নোক্তা না থাকলে হ্যাঁ, উপরে নোক্তা থাকলে খ। জি জিম 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 jim 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 কফ qaf কফ 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 qaf 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 হ্যাঁ ha হ্যাঁ 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 ha 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 গলা চাপিয়ে হলকের মধ্যখান হইতে হ্যাঁ উচ্চারণ করতে হবে। ক্যাফ kaf সুপ্রিয় দর্শক, এটা পাতলা হবে এবং এই কাফটা ধরেন এখানে যদি লাম হয়, লাম টান দিয়ে নে এভাবে দিয়ে, তারপর এভাবে দিয়ে, এভাবে দিয়ে, এভাবে সামনে দিলে এটা বুঝতে হবে যে ওপরে এই 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 টানটা দেখে আপনাকে কাফ বুঝতে হবে, অথবা এই চিহ্নটাও কাফ বোঝায়। এই যে এই টানটা দেখে বিশেষ করে আপনাকে কাফ বুঝতে হবে। এই যে এখান থেকে নিয়ে এই এই এতটুকু পর্যন্ত হচ্ছে কাফ, আর বাকি এই পাশে হচ্ছে অন্য 2 হরফ 3 হরফ, এই পাশটা এইটুকু বুঝতে হবে যেটা কাফ। কাফ এবং কফের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কাফ আর কফের মধ্যে, কফ হচ্ছে 2 নুক্তা আছে উপরে, কাফের মধ্যে নুক্তা নাই, একদম সিম্পল বিষয়। ক্যাফ 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 kaf 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 জি খ kha খ খ খ kha 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 লাম lam লাম 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 lam 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 সিন sin সিন 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 sin 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 মিম mim মিম 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 mim 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 হ্যাঁ, এখানে আরেকটা বিষয় লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই মিমটা এই আর এই হায়ের সাথে অনেকে প্যাচ লাগাই দেয়। সেটা সহজে মানে দুইটা পার্থক্য করার উপায় হচ্ছে এই যে দেখেন মিমের নিচে কিন্তু একটু ফাঁকা থাকে, হ্যাঁ, আর ওপরে একটু টান থাকে, বাট হায়েরটা দেখেন একটু বড় বড় থাকে, এই যে বড় বড় ফাঁকা থাকে, ওপরেও বড় ও নিচেও বড়, এটা হচ্ছে হা। একটু ছোট থাকলে এটা হচ্ছে মিম, খুব সহজে মিম 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 mim 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 শিন shin শিন 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 shin 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 হ্যাঁ, ha এটা কিন্তু হ্যাঁ না, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জি এখানে ব্যা ব্যা এগুলো সারিবদ্ধভাবে ছিল। এই পৃষ্ঠাটা হচ্ছে ৩য় নং পৃষ্ঠায় হচ্ছে একেবারে উলট পালট, এটা শিখতে হবে আপনাকে। ব্যা জিম ফা, ব্যা জিম ফা। এই পৃষ্ঠাটার মধ্যে হরফগুলো যেরকমভাবে আছে কোরআনে কারিমের মধ্যে, কোরআনে কারিমের হরফগুলো ম্যাক্সিমাম এমনই থাকে, হ্যাঁ সেমভাবে এমনই থাকে। সো এই পৃষ্ঠাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যা জিম ফা, ব্যা জিম ফা। صاد মিম হা, صاد ميم ها কাফ শিন আইন, كاف شين عين লাম বা গইন। لام با غين এখানে তো গাইন বলার সুযোগ নেই, হ্যাঁ গাইন গাইন এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন। সেজন্য গইন গ গ গ গইন 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 অনেকবার পড়তে হবে গইন। কাফ কফ সিন, كاف قاف سين এখানে কফ হবে না, কফ কফ ক ক এই আওয়াজটা একেবারেই হবে না। কাফ কফ সিন كاف قاف سين হা তা মিম حا تا ميم ضاد খ জিম। হ্যাঁ এটা হ্যাঁ, আগের ছাপার মধ্যে জিম ছিল। এই কায়দাটা আসলে আমি যখন পড়েছিলাম একেবারে ছোটোবেলায় মুখস্থ করে নিয়েছিলাম, হ্যাঁ এখনও আলহামদুলিল্লাহ এই কায়দার ম্যাক্সিমাম আমার মুখস্থ আছে, এইগুলো এখনও আমি মুখস্থ পারি। তো প্রথম ছাপা অনেক আগে, অনেক বছর আগে এখানে জিম ছিল, তো যার কারণে এটা ঠান্ডা ঠান্ডা জিম চলে আসে। যাই হোক, হ্যাঁ ضاد খ হ্যাঁ ضاد خا حا ইয়া হ্যাঁ হ্যাঁ يا ثا ها হ্যাঁ হামজা গইন ها همزة غين ফা নুন আইন। فا نون عين এখানে এটাকে হামজাও নাকি বলতে পারেন না। এই দেখেন এটা আইনটা কেমন আর হামজাটা দেখেন কেমন। হামজাটা ইটানটা সোজা আর এটা একটু বাঁকা করে দিয়েছে, একটু বাঁকা বাঁকা হওয়ার কারণে এটা আইন হয়ে গিয়েছে। জি, তারপর আমরা সংযুক্ত হরফ পড়ব। তখন আমরা পৃথক পৃথক হরফ পড়েছিলাম, এখন আমরা সংযুক্ত হরফ পড়ব। বা এখানে প্রত্যেকটা এর মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে দুইটা করে হরফ, হ্যাঁ দুইটা হরফ পড়তে হবে আপনাকে। বা আলিফ, با ألف বা আলিফ, অনেকে বা আলিফ বলে, বা আলিফ না, এটা দুইটা হরফ। বা আলিফ, با ألف হা বা حا با হা জিম حا جيم জিম দাল جيم دال মিম আইন ميم عين আইন صاد عين صاد আইন صاد عين صاد লাম। واو لام এটাকে জ বলা যাবে না, একেবারে জিব্বার আগা, দাঁতের আগা, হ্যাঁ জিব্বাটা একটু বের করে জিব্বার আগা, ও পুরোটা মুখ ভরে যেতে হবে। ও মোটা হরফ তো, ও এটা এমন বলা যাবে না। ও লাম واو لام লাম কাফ لام كاف হা ওয়াও। ها واو অনেকে বলতে পারেন যে এগুলো তো পারি, ভাই এগুলো পারে তো সবাই পারে, এগুলো তো সবাই চিনি, বাট উচ্চারণ সহি করে কয়জনে পারে, এটা হচ্ছে মূল বিষয়। উচ্চারণ, সহি উচ্চারণটা হচ্ছে মূল বিষয়। এখানে হরফ চিনাটা মূল বিষয় না। আবার বলছি, হা ওয়াও ها
واو লাম হা لام ها হা মিম حاميم মিম নুন ميم نون লাম আলিফ। لام ألف এটা ম্যাক্সিমাম মানুষ এটাকে লাম আলিফ বলে, নট এটা লাম আলিফ না, এটা দুইটা হরফ আছে, লাম আলিফ لام ألف লাম হা لام حا হা ইয়া ها يا ইয়া সিন ياسين কাফ বা। كاف با এটা কাব্বা বলে, কাব্বা নট কাব্বা না, এটা কাফ বা كاف با কফ ওয়াও قاف واو হামিম حاميم বা হা با ها ইয়া হা يا ها তা হা تا ها জিম র جيم را খ দাল خا ذال صاد عين صاد عين ضاد মোটা صاد মোটা ضاد غين ضاد غين فا جيم فا جيم يا فا يا فا لام واو لام واو جيم يا جيم يا অথবা লাম হামজা لام همزة জিম হামজা جيم همزة হাসবুক সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক, আজকে দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত করছি। তবে এই দ্বিতীয় পর্বে যেন আপনি পড়বেন এমনটা না, প্রতিদিন একবার করে হলেও পিছন থেকে পড়ে আসবেন। প্রথম পর্ব একবার দেখে আসবেন, দ্বিতীয় পর্ব একবার দেখে আসবেন। এখন হচ্ছে পরীক্ষার পালা। সম্মানিত দর্শক, এখন হচ্ছে পরীক্ষার পালা। পরীক্ষায় আপনি পাস করেন নাকি ফেল করেন, এটা আপনার নাম্বার আপনি নিজেই দিবেন এবং আপনার পাস এবং ফেল আপনি নিজেই ডিসাইড করবেন। জি, আমি ধরছি এবং 3 সেকেন্ড সময় দেব। এর মধ্যে যদি আপনি না পারেন তাহলে আমি বলে দেব, দেখব কয়টা হরফের মধ্যে কয়টা হরফ আপনি পেরেছেন, কয়টা হরফের মধ্যে কয়টা আপনি পারেন নাই, এটা আপনারটা আপনি দেখবেন। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আইন। আপনি পেরেছেন কিনা দেখেন, যদি পারেন তাহলে আপনার জন্য ওয়েল। হ্যাঁ, নেক্সট, এটা কি? এটা রাল। এভাবে সুর দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আপনি পেরেছেন কিনা, যদি পারেন তাহলে আপনাকে ধন্যবাদ। এটা কি? এটা হচ্ছে ল, মোটা। পারলে ধন্যবাদ। এটা কি? এটা হচ্ছে ওয়াও, মাশাআল্লাহ। তারপর এটা হচ্ছে হ্যাঁ। এটা হচ্ছে মিম। এটা হচ্ছে صاد। হাসবুক। আশা করছি আমি আপনারা এগুলো পারবেন এবং পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আগামীকালকেও সেমভাবে দ্বিতীয় পর্বের পরীক্ষা এভাবে আমি তৃতীয় পর্বে নেব। সো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই পড়াগুলোকে সহজ করে দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।